এই ভাই অমর ভাই, আচ্ছা গ্রাহকের কাছ থেকে কত টাকা নিচ্ছেন এবং কিভাবে নিচ্ছেন সামনাসামনি বলেন। ভাই আপনি ফোন দিচ্ছেন না, আমার একটা বন্ধু আসছে মদন যাবে, ঠিক আছে? আমি বললাম দেরি হবে আসতে, পরে সে আসছে, পরে তার গাড়ি তুলে দেবে চলে এসে, আমি দাঁড়াই না 2 মিনিট। সমস্যা না, না না মেজাজ করো না, তুমি বসো, তুমি আপনার নাও আমার বসো এখানে। কাকে আমার দুপুর দেখালে না, আমি তখন বললাম আজকে দুপুরে আমি তোমার চিন তোমার সাথে জানালো তো আমি জানি জানালো তোমার এই লোকের সাথে আমি তো জানালো জানি না। যাই হোক ভাই, আমার দেরি হয়েছে, আমার বন্ধু আসতে দেরি করছে, বুঝছেন? এই মদন যাবে তো, যার জন্য একটু আসতে দেরি হয়েছে, আমার সরি। আচ্ছা কি সবনা আমি ঘটনা কি ভাই ঘটনা কি যাই আমি 6 লক্ষ 20,000 টাকা ভাই ঘটনা কাছে দিয়ে আইনা দিছি, কাম করে দেব, কামও করে দেব না, আর বেটেন যায় আমার ও বল এই গাড়ি করব বল যায় টাকা আরে আমার কাছে বই না কামও গেলে টাকা কামও দিতে যায়, আমরা তো কোনো দেখছো নেই কি আর কাছে ভাইয়ার কাছে টিয়া, উঠিয়া দাও না, কাম করে দাও না। ঠিক আছে? কামও করে দাও না, শুনে শুনে নি? না হ্যাঁ আমার ভাই কথা বল না শুনি এর কাছ থেকে আমার কোনো লেনদেন নয়, বা তাদের কোনো টাকা ও নাই মারা কেন কই নাই কাছে জানি টিয়া না ভাই, আমি রায় কইছি ভাই আমার কাছে আমি টিয়া ভাই ভাই একজনকে তো মিথ্যা হ্যাঁ? কথা বলা যায় না। কোথায় কইতেছে নাকি? অবশ্যই ভাই, হয়তো সে মিথ্যা কথা বলতে পারে না, হ্যাঁ? আর সে যে আমার কাছে কি হুতা আয় কই এলবাম আমি কি জাঙ্গির ভাই কইছি জাঙ্গির ভাই আমি আমার টিয়া দিন না গেল লাগে আমি কি 6 লক্ষ টাকা আমার কাছে হ্যাঁ বল আরে মামা গো সে অস্বীকার করতেছে। আমার কাছে যে এভিডেন্সটি আছে, যে রেকর্ডিংটি আছে, কথাটা বলছেন সমস্ত ডকুমেন্টস আছে। সেই হ্যাঁ তো টিয়া আছে সাক্ষী আছে আমি যাবেন না বন্ধু আসতে দেরি করছেন, দেরি হয়েছে, তাই নাহলে তো এটা দুটো খোলা আচ্ছা এই তুমি যে টাকা নিছো যদি ডকুমেন্টস থাকে পরে হ্যাঁ, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে সবাই যে শাস্তি দেবে, কিন্তু প্রমাণ উপযুক্ত তো, মিথ্যা প্রমাণ তো হবে না, কারণ সত্য মিথ্যা একটা বিষয় আছে না। সে তো বলতেছে তার কাছে ডকুমেন্টস সে ডকুমেন্ট তাহলে যেখানে আছে, যাদের কাছ থেকে টাকা সে আমাকে সাইনে দিয়েছে বা যারা আমাকে দিছে, আমি এলো এলো আমার কথা হলো যায় আমি আর কথা বল না শেষ করুন এটা একটা শেষ করুন কথা শুনলে কই রাস্তা তুই কথা বলতে কথা আমরা সুন্দর করে রাখবো আর ও ব্রোমেন দেখেছে জানো এটা কাট অপ্রবাহে আজকে আমরা কোন দিছে ও ব্রোমেন মতন বেড়া যদি এর মতন ও ব্রোমেন তাহলে অবশ্যই লাঞ্ছিত হইছে এর মতন বাচ্চা আছে বাজার গেছি মিটু আছে অপ্রবাহ দিতে তুমি জানালা ভুল দাও অপ্রবাহের মতো কি 3,000 টাকা পার্স আছে বর্তমান সময়ে ওরা গাটটা তেলে লই কোন লাগে ও ও না অনেক বিষয় হেন টুল নাই যে সমস্যা সমাধানের তো পথ দেয় না। একটা শূন্য ঘরে এরা সমাধান শেষ করে সমাধান একটা কথা শেষ করে সমাধান দিলা এই যে এই লোকের নাম হচ্ছে ইমরান, এই লোকের কাছে টাকা নিচ্ছে। দাঁড়ান, আচ্ছা দাদা বলবে দাদা না না আচ্ছা ওই যে ভাই যে বললো ইমরান, আচ্ছা ইমরান ভাইকে তো আমি চিনছি, মেদনি বাড়ি। ইমরান ভাইয়ের কাজ হয়েছিল যখন আমার আগে যারা দায়িত্ব ছিল, আপনি যে লুৎফর রহমান ভাই, তখন কাজ হয়েছিল, এরা পোল দাঁড় করছিল, লাইন চালু করে এরকম কি, আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলতেছি, লাইন চালু করে নাই, তারা চলে গেল, ঝামেলার জিম করে চলে গেছে। মানিক ভাই একটু আমি যখন দায়িত্বে আসলাম তখন আমি নতুন, তখন সবাই এসে আমাদের ইউনিয়ন এসে বলছে যে ভাই দেখেন আমার কাছ থেকে রহমান টাকা নিয়ে আমার গাড়িটা কমপ্লিট করে নাই, আমি খুব বিপদে আছি। পরে আমি স্যারকে বিষয়টা বললাম যে স্যার এরকম যারা দায়িত্ব ছিল তারা তো টাকা পয়সা এখন তো যে আইনে দিয়েছে বা তারা তো সমস্যা করছে। পরে আমি সময় নিয়ে আস্তে আস্তে সব, কারণ আমার তো অন্যান্য কাজ আছে, পুলিশ লাইন স্যার